প্রিয় সহকর্মীবৃন্দ, আসসালামু আলাইকুম। এখন আমি আপনাদের সামনে যে বিষয়টা উপস্থাপন করবো সেটা হচ্ছে আমাদের সার্বজনীন বা সর্বজনীন বদলি নিয়ে কিছু কথা বলবো। বদলি যেন আমাদের দিন দিন মানে একটা লুকোচুরির বিষয় হয়ে দাঁড়াইছে। প্রতিনিয়ত এক এক সময় এক এক ধরনের কথা শোনা যাচ্ছে। এই শোনা যাচ্ছে সর্বজনীন বদলির সকল কার্যক্রম চালু হয়ে গেছে, আবার এই শোনা যাচ্ছে সর্বজনীন বদলির মধ্যে ভাগ করা হচ্ছে, যাদের 2005 সালের আগে নিয়োগ তারা হবে না, এই আওতা আসবে না। আবার শোনা যাচ্ছে যাদের নিজ জেলায় চাকরি করে তারা এই আওতা আসবে না। আবার শোনা যাচ্ছে যাদের বাড়ির মানে যারা এনটিআরসির সুপারিশপ্রাপ্ত বলতে যা বোঝায় সেটা ঠিক না, যাদের এনটিআরসি সনদ আছে শুধু তারাই আওতা আসবে, যাদের এনটিআরসি সনদ নাই তারাই আওতা আসবে না। নানান মৌখিক কথা শোনা যাচ্ছে। আসল কথা বলতে চাই স্যার বা সকল যারা আপনারা এই বিষয় নিয়ে কাজ করতেছে সকল উদ্দেশ্যে বলতেছি এবং সকল শিক্ষকদের উদ্দেশ্যে বলতেছি, এত কথা ভেবে মানসিক এত প্রলোভনে পানা দিয়ে আমরা একটা জায়গায় স্টিক করার চেষ্টা করি। সেই জায়গাটা হচ্ছে ইন্ডেক্সধারী সকল শিক্ষকের বদলির আওতা আনতে হবে, এক কথায় শেষ। দেখেন প্রিয় সহকর্মীবৃন্দ, একটা কথা বলি ভাই, যার বদলির দরকার নাই, যার বাড়ির কাছে স্কুল, যার অল্প জায়গা দূরত্বে স্কুল, সে কি বদলি নেবে? তার কি বদলির দরকার আছে? সে কি পাগল? যাদের দরকার বদলি তারাই তো বদলি নেবে, আর যাদের দরকার নেই তারা কেন নিবে? এখন সে যদি ইন্ডেক্সধারী শিক্ষক হয়, তাদের বদলির দরকার হয়, এই বিষয়টা তো তার জন্য জরুরি, তখন তার বদলি লাগবে। এখন তাকে যদি আপনি বদলি আওতা না নেন, তাহলে কি আপনারা এই মানসিক কুট চালে প্রভাবিত হয়ে আবার একটা আলাদা আরেকটা গোষ্ঠী তৈরি করতে যাচ্ছেন, আরেকটা বঞ্চিত গোষ্ঠী তৈরি করতে যাচ্ছেন, যারা আবার একটা সংগঠন তৈরি করে আবার আন্দোলনে নামবে, অর্থাৎ এই সমস্যাগুলোকে জিয়ে রাখতে চাচ্ছেন আবার। তো এই সমস্যাগুলোকে যাতে জিয়া না থাকে, একবারে যে একটা সমস্যাকে একবারে যাতে কিভাবে নির্মূল করা যায় সেই চিন্তা করেন। ইন্ডেক্সধারী সকল শিক্ষকের বদলি করার ব্যবস্থা করেন সবাই মিলে। একটাই কথা বলেন, এত কোনো সত্তার দরকার নাই, ইন্ডেক্সধারী শিক্ষকরা বদলি যাতে আসবে, যে বদলির জন্য উপযুক্ত সে বদলি হবে। হ্যাঁ, এখানে কিছু সত্তা আছে যেগুলো প্রথম দিকে যদি শোনা যাচ্ছে সেটা ঠিক আছে, যে যাদের বাড়ি দূরে তারা অগ্রাধিকার পাবে, নারী শিক্ষকরা অগ্রাধিকার পাবে, এই ধরনের কিছু বিষয়, তাহলেই হলো। তো এখানে এর চেয়ে বেশি কিছু ভাবার দরকার নাই। এই 2005 সালের আগের নিয়োগ, এনটিআরসি সার্টিফিকেট নাই তারা আসবে না, এই ধরনের এত কিছু ভাবার দরকার নাই। যারা বদলির জন্য যোগ্য, যারা ইন্ডেক্স আছে তারা বদলি হতে আসবে। এইভাবে করলে এই বিষয়টা তার কোনো বৈষম্য থাকবে না, এই বিষয়ে কোনো ঝুলন্ত কোনো কিছু থাকবেও না। এখানে খারাপ আর নতুন করে এই বিষয়টা নিয়ে দানা বাঁধার বা এই বিষয় নিয়ে সংগঠন, এই বিষয় নিয়ে সাংগঠনিক তৎপরতা চালানোর কিছু থাকবে না। বিষয়গুলো একবারে এই সমস্যার সমাধান হয়ে যাবে। আশা করি সবাই বিষয়টা ভেবে এইভাবে কাজ মানে কার্যপদ্ধতি আমরা নির্ধারণ করব। মানসিক এই কুটচালে আমরা প্রভাবিত হব না। ধন্যবাদ সবাইকে।